আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে আমি বানাবো কিশোরগঞ্জের বিখ্যাত চাপা শুটকির ভর্তা। আমি এখানে ভর্তার জন্য সব কিছু গরম করতেছিলাম, মানে ভাজতেছিলাম, আর সেই পাশে দেখলাম যে বৃষ্টি হচ্ছে। জ্বালানি দিয়ে দেখতেছিলাম টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। সেদিন বৃষ্টিতে সারাদিনই ছিল। তো এখানে আমি চাপা শুটকি ভর্তার জন্য আগে যে কড়াইটাতে সব কিছু ভাজবো সেটা আগে গরম করে নিব। তারপর তার উপর আমি রসুন, তারপর মরিচ, কাঁচা মরিচগুলো আমি ভালো করে একটু একটু ভেজে নেব, সিদ্ধ করে নেব। যখন এই যে এরকম একটু একটু লাচে লাচে ভাব চলে আসবে তখন আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। তো এইভাবে পেঁয়াজ দেওয়ার পর আমি সবগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিব যেন ভালো করে ভাজা হয়। তার উপরে হালকা একটু লবণ ছিটিয়ে দিব। তারপর আমি তিনটা চাপা দিয়ে নিব। চাপা দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া দিয়ে নেব। মানে এটা আমি কিশোরগঞ্জের বিখ্যাত ভর্তা বলার কারণ এটা আমরা যারা কিশোরগঞ্জ থাকি তারা এটা অনেক পছন্দ করি। মানে কিশোরগঞ্জের মানুষই চিনে, আর অন্যান্য যে অঞ্চলগুলো হয় সেখানকার মানুষ এই চাপাটা চিনে না। আর আমি এখন যেখানে আছি কক্সবাজার, এখানে তো মানুষ চিনেই না, কিন্তু এটার ভর্তাটা এত মজা, মানে ঝাল ঝাল হলে একদম অসাধারণ হয়। তারপর যখন সবগুলো সিদ্ধ হয়ে আসছে তখন আমি একটু ঠান্ডা করে এগুলো সবগুলো থেতলানোর জন্য একটা এটাকে কী বলে আমি জানি না, এটার মধ্যে আমি ঢেলে দিব। তারপর আমি ভালো করে থেতলিয়ে নেব। আর যদি মনে হয় যে আরও লবণ লাগবে আমি আরও লবণ দিতে পারবো, কিন্তু আমার মনে হচ্ছিলো যে যতটুকু লবণ আমি দিয়েছি লবণ হবে। তো আমি ভালো করে থেতলিয়ে নিয়েছিলাম। একদম মানে একদম হয় না, একদম পিনিশ করে, একদম যেন একটু গোটা গোটা না থাকে রসুন বা পেঁয়াজ বা কাঁচামরিচ, কিছু যেন মানে আস্তে আস্তে না থাকে, সবগুলো যেন ভালো করে থেতলানো হয়, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা হয়। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন।